আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আয়নের যেহেতু এক্সাম ছিল তো একদম সকাল সকালে হচ্ছে স্কুলে যেতে হবে। এর জন্য ভারী কিছু আর আজকে বানাইনি। জাস্ট হালকা পাতলা এখানে কফি বানিয়ে নিয়েছিলাম। কফির সাথে হচ্ছে একটা বিস্কিট খেয়ে দেন হচ্ছে স্কুলে চলে যাব। আসো। ওর দাদি যেহেতু ঢাকায় গেছে তো যেহেতু লাস্ট আর ২ টা মাত্র পরীক্ষা আছে তো এই ২ টা হচ্ছে আমিই নিয়ে যাচ্ছিলাম। আর সাথে হচ্ছে আয়াত বুড়িকে। আয়াত বুড়ির জন্য দেখা যায় আসি না, কান্নাকাটি করে অনেকক্ষণ থাকতেও চায় না। আর যেহেতু এক্সামটা খুবই অল্প সময়ের ছিল, ৫০ মিনিট করে ছিল তো অল্প সময় ছিল এর জন্য হচ্ছে আয়াত বুড়িকে নিয়ে আসছি। আর কার কাছে বা রেখে আসবো? তো মেয়েকে নিয়ে হচ্ছে একটু এই যে বাইরে দিয়ে ঘোরাঘুরিও করতেছিলাম। প্রচুর গরম ছিল ভাবে কিন্তু বাতাসও ছিল না, দেখতে পাচ্ছেন। আর রোদ কিন্তু অনেক ছিল। তো ওখানে এই যে বাহিরে বসে আছি। পরীক্ষা শেষ হলে দেন হচ্ছে বাসায় চলে যাব। আমি যেহেতু স্কুলে ওভাবে রেগুলারলি আসি না, তো আমার ওরকমের কোনো বান্ধবী কিংবা ভাবি কেউই কিন্তু নেই। জাস্ট একা, একা বসেছিলাম। আর এই পুরো অংশটা কিন্তু এক সাইডে অনেক ফুল গাছ লাগানো ছিল, দেখতে পাচ্ছেন একদম অনেকটা জায়গা নিয়ে। তো হাঁটাহাঁটি করার জন্য কিন্তু বেস্ট। মানে স্কুলে এসে কিন্তু হাঁটাহাঁটিও করা যায় এখানে এসে। আমার যেহেতু ছোট বেবি আছে এর জন্য আমি চাইলেও দেখা যায় রেগুলারলি আসতে পারি না। ওর দাদিকে পাঠিয়ে দেই। দেন হচ্ছে বাসাতে কাজ থাকে, রান্নাবান্না থাকে, সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের সবই হচ্ছে আমাকে করতে হয়। এর জন্য আর আসাও হয় না। আসার কিছুটা পরে হচ্ছে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম বৃষ্টির ভিতর কি করব? অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না। তো ভাবলাম হচ্ছে একটু খিচুড়ি রান্না করে ফেলি। এখানে হচ্ছে আমি ভাতের চালটা দিয়ে হচ্ছে রান্না করব। যেহেতু অলরেডি চালটা চিকন ছিল সেই সাথে এখানে ৩ রকমের ডাল ইউজ করছি। মুগ ডাল, মসুরির ডাল প্লাস হচ্ছে বড়, বড় হচ্ছে বুটের ডাল। তো সবকিছু দিয়ে এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। অবশ্য আমার ছেলেকে হচ্ছে আগেই ফার্স্ট অফ অল আমি জিজ্ঞেস করেছিলাম, "তুমি খিচুড়িটা খাবে কিনা?" ও যেহেতু খিচুড়িটা খুব একটা পছন্দ করে না আর যেহেতু একটা চিকেন আছে তাহলে হয়তো মোটামুটি একটু খাবে। তো খিচুড়ি রান্না করব আর ২ পিস হচ্ছে মুরগির মাংস ছিল ফ্রিজে, ওটা হচ্ছে বের করে নিয়েছি। সেই সাথে হচ্ছে একটু বেগুন ভাজবো। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা কিংবা বেগুন ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার কাছে হচ্ছে ভুনা খিচুড়িটা সবথেকে পছন্দের। তো ভুনা খিচুড়িটা হচ্ছে আমি রান্না করব। এখানে যে পেঁয়াজ, মরিচ দেন হচ্ছে এক্সট্রা আদা বাটা, রসুন বাটা, গরম মসলা, ধনিয়া, জিরা, মরিচটা হচ্ছে এড করব না। মানে কাঁচা মরিচটা এড করে দিচ্ছি। তাও হচ্ছে আমি একদম কেটে দেইনি। আস্ত করে দিয়ে দিয়েছি। যেহেতু আমার মেয়েকে একটু খাওয়াবো এর জন্য হচ্ছে আমি ঝালটা দেইনি। এক্সট্রা করে হচ্ছে আমি কাঁচামরিচ এড করে দিয়েছি। পরে হয়তো ভেঙে খাওয়া হবে। তো চাল ডালটা দিয়ে এখন হচ্ছে হালকা একটু ভেজে নিব। ভালো করে মিক্স করে নিব মসলাটার সাথে। এখন হচ্ছে এই পর্যায়ে যে ঝোলের জন্য পানি এড করে দিচ্ছি। এটা কিন্তু চাইলে আমি রাইস কুকারে রান্না করতে পারতাম। বাট চুলাতেই হচ্ছে বেশি মজা হয় আমার মনে হয়। আর এখানে হচ্ছে যে বেগুনগুলো হচ্ছে চাক করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে হলুদ, মরিচ, লবণের গুঁড়ো দিয়ে বেগুনটাকে মিক্স করে নিব। আমার বাসায় মোটামুটি মাসকবরের সব বাজার প্রায় শেষ। সবজি থেকে শুরু করে মাছ, মাংস। তো আয়নার আব্বু আসবে এর জন্য আর এক্সট্রা করে কিছু করিনি। সে আসলে হচ্ছে বাজার করে দিবে। তো যাই হোক এদিকে হচ্ছে বৃষ্টি কিন্তু অলরেডি থেমে গিয়েছে। আর আমার রান্নাও প্রায় শেষের দিকে।
তো ভালো করে মিক্স করে নিলাম। খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে একটু ঘি এড করে দিব। এর জন্য হচ্ছে খিচুড়িটার টেস্ট আরো বেশি মজার হবে। মানে গরম, গরম খিচুড়ি সেই সাথে হচ্ছে ঘি প্লাস হচ্ছে বেগুন ভাজা। মানে কিরকমের যে একটু অমৃতের মতো মনে হয় খাবার। মানে আমার হচ্ছে খিচুড়িটা সবথেকে পছন্দের। তো অনেক টাইমে কিন্তু গরম থাকে। এর জন্য কিন্তু ইচ্ছা করলেও কিন্তু সবসময় রান্না করে খেতে পারি না। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু ঠান্ডা, ঠান্ডা ওয়েদারও ছিল। তো ভাবলাম হচ্ছে ঝটপট করে হচ্ছে খিচুড়িটা রান্না করে ফেলি। আর এখানে এই যে মসলা কষিয়ে দেন হচ্ছে মাংসটা হচ্ছে রান্না করে নিয়েছি। একদম ভুনা, ভুনা টাইপের করে নিয়েছি। তারই সাথে এখন হচ্ছে এই যে বেগুনগুলো হচ্ছে ভেজে নিচ্ছি। হলুদ মরিচ দিয়ে তো মাখিয়ে নিয়েছিলাম। সেই সাথে এক্সট্রা করে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো হচ্ছে লাস্ট পর্যায়ে হচ্ছে এড করে দিব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খেতে কিন্তু আরো বেশ ভালোই লাগে। তো মোটামুটি এই যে কিন্তু রান্নাবান্না শেষ। একদম মানে আমার এখন হচ্ছে খেতে ইচ্ছে করতেছিল। বাট আগে হচ্ছে মেয়েকে খাইয়ে দেন হচ্ছে আমার খাবার পালা। তো এখানে ছেলের জন্য নিয়ে নিয়েছি আমার জন্য। তো মেয়েকে একটু খাইয়ে দিয়েছি যেহেতু ঝালের পরিমাণ আমি দেইনি। তো অল্প পরিমাণে হচ্ছে খেয়েছিল জাস্ট খিচুড়িটাই। মাংস না কিংবা হচ্ছে বেগুন ভাজি কিছুই না। আমার মতো কার, কার বলেন তো খিচুড়িটা অনেক পছন্দের। আমার তো বিরিয়ানির থেকে খিচুড়িটা সবথেকে পছন্দের খাবারের তালিকার ভিতরে একটা হচ্ছে ভুনা খিচুড়ি। তো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। সেই সাথে যেহেতু ঘি এড করে দিয়েছি বেগুন ভাজা দিয়ে, একদম খেতে পুরো অমৃতের মতো লাগতেছিল। আর এই যে সন্ধ্যার দিকে হচ্ছে কাপড়-চোপড় ওয়াশ করেছিলাম। তো বাইরে ছিল এখন নিয়ে আসে দেন এগুলো হচ্ছে গুছগাছ করে হচ্ছে রেখে দেওয়ার পালা। আমার হচ্ছে বিরক্তর কাজের ভিতরে মনে হয় কাপড়-চোপড় গোছানো। মানে ঠিকমতো কিন্তু গুছানোও হয় না। মানে ভাঁজ দেওয়াটা কিন্তু একদম পারফেক্টলি হয় না। কিছুটা সে অগোছালো থেকেই যায়। তো যাই হোক কি আর করার। তো কাপড়-চোপড় গুছগাছ করে প্রায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো নামাজটা পড়ে নিব এই পর্যায়ে। সেই সাথে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে চায়ের সাথে একটু চিপস ভেজে নিচ্ছিলাম সবাই খাওয়ার জন্য। ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।